নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁই শাকের যে ফল হয় সেই ফলের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পুঁই শাকের ফল। এগুলো কেটে নেব। আমি একটু ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর সাথে নিয়ে নিয়েছি কিছু আলু, বেগুন, পেঁয়াজকলি আর কাঁচা লঙ্কা। এবার কড়াই বসিয়ে তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন। একটু ভেজে নিয়ে দিয়ে দেব এতে কাঁচা লঙ্কাটিও একটু ভেজে নিতে হবে। এরপর দেবো একটু আদা বাটা দিয়ে সব কিছু একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়েছি। এবার দেব কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব। ভেজে নিয়ে এরপর এতে দিয়ে দেব কেটে রাখা বেগুন। আলু আর বেগুনগুলো আবারও একসাথে একটু ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাকের ফল দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। পুঁই শাকের এই ফলগুলো খেতে কিন্তু বেশ দারুণ লাগে। মিশিয়ে নিয়ে এরপর দেব স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব। আমি পুঁই শাকের যে কাঁচা ফলগুলো হয় সেগুলো দিয়ে রেসিপিটি বানাচ্ছি। পাকা ফলগুলো দিয়েও এই রেসিপিটি বানানো যাবে। এবার 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব যাতে সব কিছু একটু সেদ্ধ হয়ে যায়। পুঁই ফলের এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখবেন। দেখুন সব কিছু একটু সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজকলি দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে দেব। এখানে আমি পেঁয়াজের বদলে পেঁয়াজকলি ব্যবহার করছি, কারণ এই সময়টা পেঁয়াজকলি খেতে ভালো লাগে। আপনাদের কাছে যদি পেঁয়াজকলি না থাকে তাহলে পেঁয়াজ দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে পেঁয়াজটি ফোড়নে দেবেন। এবার আমি দিয়ে দিলাম এতে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবারও মিশিয়ে এটিকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আপনারা যারা পুঁই শাকের ফল পছন্দ করেন না বা এখনও খাননি তারা এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখবেন। দেখতে যেমন মজার হয়, খেতে তেমনি স্বাদ হয়। এটিকে আরও কিছুক্ষণ এইভাবে রান্না করে নিতে হবে। দেখুন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে এটিকে আবারও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকা উঠিয়ে একটু নেড়ে এটিকে আরেকটু শুকিয়ে নেব, কারণ এই রেসিপিটি শুকনো শুকনোই হয়। দেখুন একদম শুকিয়ে গেছে, তৈরি হয়ে গেছে পুঁই ফলের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।